তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই করতে হাতে বিচ্ছে পেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। থাক তব ভুবনের ধুলি মাখা চরণে মাথা নত করে রব, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। থাক তব ভুবনের ধুলি মাখা চরণে মাথা নত করে রব, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। লগ্নজিতা লগ্নকে তো জয় করেছেই, তার সঙ্গে জয় করেছে মানুষের মন। আজ এই গ্রীষ্মে বসন্তের গান সঙ্গে নিয়ে লগ্নজিতা চলে এসেছে রান্নাঘরে। প্রথমেই বলো, কেমন লাগছে তোমার রান্নাঘরে এসে? আমি তো খেতে খুব ভালোবাসি, সেই জন্য আমার রান্নাঘরে আসতে ভালো লেগেছে, এবং আমি আশা করছি যে আমরা প্রচুর খাওয়া দাওয়া করবো। আমরা তো খাওয়া দাওয়া করবোই, কিন্তু সে রান্নাটা তোমাকেই করতে হবে। সেটা আমি জানি না কেমন হবে। একদম না, মানে উইথ ফুল কনফিডেন্স আমি বলতে পারি যে, মানে হয় না একটা কথা আছে যে রাধে সে চুল বাঁধে, যে এত সুন্দর গায়ে এবং যে খেতে ভালোবাসে সে বাজে রান্না করবে, তো হতেই পারে না, হতেই পারে না। তো আমি তোমাকে মোটামুটি যত রকম ভাবে সাহায্য করা সম্ভব সাহায্য করবো, এবং একটা কিছু ডিলিশিয়াস কিছু আমরা খাবো। খাবার তো যতই বাজে হোক খেয়ে নেবো। একদম। তুমি একটু আমাকে বলো যে একটা মেজর চেঞ্জ এসছে জীবনে, এই গানটা যবে থেকে তুমি গেয়েছো, চতুষ্কোণ যবে থেকে রিলিজ করেছে, সেই চেঞ্জটা তুমি কতটা এনজয় করছো? আমি চেঞ্জটা খুব বেশি এনজয় করছি বললে মিথ্যে বলা হবে, কারণ আমি মানে মানুষ হিসেবে ভীষণ নন চ্যালেঞ্জ, যাকে বলে লেড ব্যাক, আমার খুব একটা কিছুতেই কিছু এসে যায় না। তো সেই জন্য মানে চেঞ্জটা হয়ে আমি যেমন আছি, চেঞ্জটা না হলেও আমি এরকমটাই থাকতাম, কাজেই আমার কিছু এসে যায় না। কিন্তু অনেক কিছু তো মানে অনেক প্রোগ্রাম, অনেক ইন্টারভিউজ, অনেক কিছু, এত মিডিয়া অ্যাটেনশন। মানে দেখো, যদি আমি মিডিয়া অ্যাটেনশন না পেতাম তাহলে আমি যেখানে চাকরি করছিলাম সেখানে কর্পোরেট অ্যাটেনশন পেতাম। হ্যাঁ, আমি চাকরি করতাম, কাজেই আমি মানে যেটাই করতাম সেটাই মন দিয়ে করতাম, মানে কারণ আমি আলাদা করে কোনোদিন প্ল্যান করিনি যে আমি এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডে আসবো, গান গাইবো। গান শিখতে তো ছোট থেকে? এখনো শিখি। আচ্ছা। আমি লাস্ট 20 বছর ধরে শাস্ত্রীয় সঙ্গীত শিখি। আচ্ছা। কিন্তু সেটা জাস্ট শেখার জন্যই শিখেছি, আর খানিকটা আমার মা বাবার শাসনে এবং গুরুদের শাসনে শিখতে বাধ্য হয়েছি। আমার গানটা অবভিয়াসলি ভালো লাগে, ভালো না লাগে বললে খুব বাজে কথা বলা হবে, কিন্তু আমি কোনদিন গান গাইবো বলে ভাবিনি। একটা ছোট কথা আমাদের দর্শকদের জানিয়ে রাখি, ওরার আমার মধ্যে একটা সিমিলারিটি রয়েছে, সেটা হলো আমরা দুজনেই সেম কলেজের, ও আমার জুনিয়র, আমরা দুজনেই সেন্ট জেভিয়ার্স থেকে পাশ করেছি, আমার থেকে ছোট। তো তাই আজকে মানে এটা আমি শুনেছিলাম, জানতাম, কিন্তু আলাপ মুখোমুখি কখনো, once a Zavarian always a Zavarian, তো এই সৌভাগ্যটা হয়নি যে সামনাসামনি কখনো দেখা হবে, কথা হবে। তো আজকে যখন দেখা হয়েছে, অনেক গল্প হবে। তবে তুমি আগে আমাকে বলো যে তুমি আজকে কি রান্না করে খাওয়াচ্ছ আমার? পালং চিকেন বল। আচ্ছা, পালং চিকেন বল আমরা রান্না করব আজকে, এবং খাওয়া দাওয়া নিয়ে তোমার সঙ্গে বেশ আড্ডা হবে। আমি খুব এক্সাইটেড এই আড্ডাটা এবং তারপরে খাওয়া দাওয়াটা নিয়ে। তুমি যেমন সত্যি খুব আমি প্রচন্ড খেতে ভালোবাসি, যেমন একদম মানে সগর্বে স্বীকার করি যে আমি হ্যাংলা, এটা নিয়ে আমার কোনো লজ্জা নেই, আমি নির্লজ্জ এবং হ্যাংলা। প্রিসাইসলি, আমিও নির্লজ্জ কথাটা এরকম ভাবে বলতে আমার একটু কিরম কিরম লাগছে, কিন্তু আমি হ্যাংলা। চলো তাহলে আমাদের রান্না শুরু করি, আমাদের রান্নাঘরে যাই, শুরু করে দিই জি বাংলা রান্নাঘর। লগ্নজিতাকে নিয়ে চলে এসেছি আমাদের রান্নাঘরে, এবং পালং চিকেন বলস তৈরি করার জন্য যা যা দরকার সব আমাদের সামনে সাজানো রয়েছে। তুমি একে একে একটু বলে দাও আমার দর্শকদের কি কি লাগছে। চিকেন কিমা, লেবুর রস, আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি,
রসুন বাটা, ভাজা মশলা, নুন, ডিম ফেটানো, কর্নফ্লাওয়ার, ময়দা, পালং শাক সেদ্ধ করা আছে এবং তারপর কাঁচা লঙ্কা দিয়ে বাটা আছে। আচ্ছা, পেঁয়াজ কুচি, জোয়ান, কালো জিরে, টক দই, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ আর শুকনো লঙ্কা কুচি। তাহলে শুরুতেই আমরা কি করব? শুরুতে আমাদের বলস গুলো বানাতে হবে আগে। আচ্ছা, তুমি আমাকে একে একে বলো, তোমাকে আমি কি কি পাস করব, আমি দিতে থাকবো। প্রথমে মাংসটা, চিকেনটা লাগবে, চিকেন কিমা। কেন? লগ্নজিতার বাড়িতে কে কে আছে? আমার যৌথ পরিবার, কাজে আমার বাড়িতে 24 জন আছে। আচ্ছা, এখন সিঙ্গেল কিচেন এখনো? হ্যাঁ, এখন সিঙ্গেল কিচেন। আচ্ছা, আমার শুনে তো খুব ভালো লাগলো। মানে এই সময় দাঁড়িয়ে কোথায় থাকো তুমি? পিকনিক গার্ডেন। পিকনিক গার্ডেনের মতো জায়গায় এই সময় দাঁড়িয়ে একটা 24 জনের যৌথ পরিবার এক্সিস্ট করে। এবং আমরা সবাই বাঙাল এবং সারাদিন বাঙাল রান্না হচ্ছে বাড়ি থেকে, বুঝতে পারছো তো? মানে আমি যে মোটা হচ্ছি এটাতে কিন্তু আমার কোনো দোষ নেই। মানে আমার বাড়িতে থাকলে মোটা, বাই দ্য ওয়ে, মানে আমার ধারণা আমি একটু মোটা। ভুল ধারণা। তোমার পাশে আমি যখন দাঁড়িয়ে আছি তুমি একটু হলেও বোঝো যে এটা তোমার ভুল ধারণা। আচ্ছা, চিকেন দেওয়া হলো, তারপরে বলো কি দেবো? পরপর এই সবকটাই তো? আচ্ছা, আমি দিতে দিতে যাচ্ছি, তুমি মিক্স করতে করতে যাও। হ্যাঁ, লেবুর রস দিলাম, এরপরে আমি দিচ্ছি আদা বাটা, রসুন বাটাটা বেশি দিলাম, কারণ চিকেন রান্নার ক্ষেত্রে রসুনটা বেশি না দিলে আমার যেন ঠিক জমে না ব্যাপারটা, এরকম মনে হয়। কাঁচা লঙ্কা পুরোটা। ঝাল খাওয়া মনে হচ্ছে। আচ্ছা, এবার হলো, তুমি ওই আসল পয়েন্টটা বারবার মিস করে যাচ্ছ যে আমরা বাঙাল। কিন্তু আমিও বাঙাল, জানো, আমি ঝালটা একদম খেতে পারি না, আমার এটা খুব। তাহলে তুমি ইম্পিওর বাঙাল। হ্যাঁ, আমি একটু বাটি গোছে, কারণ মা ঘটি বাবা বাঙাল, তাহলে বাটি। কিন্তু মা প্রচন্ড ঝাল খায়, বাবাও মোটামুটি মডারেট পরিমাণেই ঝাল খায়। আমি যে কোত্থেকে এত কম ঝাল খাই আমি, ইনফ্যাক্ট আমার হাজবেন্ড প্রচন্ড ঝাল খায়। আমি একটু দর্শকদের জন্য বলে রাখি, এই যে ভাজা মশলাটা সেটা আমরা তৈরি করেছি গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা দিয়ে শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়িয়ে নিয়েছি। তো এই ভাজা মশলাটার একটা ভীষণ ভালো ফ্লেভার আছে। কাঁচা লঙ্কাটার যা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, যারা ঝাল খায় না তারা অবশ্যই এনজয় করবে না। আমি একবার ইউরোপ বেড়াতে গেছিলাম। আচ্ছা, আমি গেছিলাম ইস্ট ইউরোপে। তো সেখানে কাঁচা লঙ্কা হয় না, যেখানেই যাচ্ছি সেখানে একটা প্রচন্ড আঝাল একটা খাবার দিচ্ছে, হ্যাঁ কিছুই নেই, আমি খেতেই পাচ্ছি না খাবারগুলো। তারপর ফাইনালি একটা দোকানে গেলাম, গিয়ে দেখলাম একটা টকটকে লাল একটা কিছুটা আছে। তো আমি খুব এক্সাইটেড যে আহা, কাঁচা লঙ্কা না হোক শুকনো লঙ্কা দিয়ে কিছুটা বানিয়েছে। তারপর নিয়ে দেখলাম যে ওটা একটা প্রচন্ড বাজে টমেটোর কারি। হ্যাঁ, সো মাই এন্টায়ার ট্রিপ ওয়েন্ট ফর আ টস আর কি। আচ্ছা, আমি এবার দিচ্ছি ময়দা, কারণ এটা বাইন্ডিং এজেন্ট। এটা বড় চামচ হলে সুবিধা। হ্যাঁ, আমি বড় চামচ দিচ্ছি তোমার। এবার আমি দেব হলো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারও আমি পুরোটা দিয়ে দিলাম, পুরোটা কর্নফ্লাওয়ার দিলাম আমি। আচ্ছা, কি বাকি রইলো? বাকি রইলো ডিম। ডিমটা এখন দেবো লগ্নজিতা? ডিমটা দিলে ভালো হয়, কারণ ব্যাপারটা বেশ শুকনো হয়ে গেছে। একটা ডিম ফেটানো রয়েছে, আমরা যে পরিমাণ চিকেন করছি তার জন্য একটা ডিম যথেষ্ট। আর দেব নুন। নুনটা আমি হাত দিয়ে দিচ্ছি, কারণ নুনের আন্দাজটা হাতে বেস্ট বোঝা যায়। আমাদের এক বন্ধু আছে, সে প্রচন্ড ভালো রান্না করে। সে আমাকে, আমি অ্যাকচুয়ালি রান্না বান্নার যথেষ্ট ইন্টারেস্টেড আর কি, আমাকে দেখে ওরকম মনে হয় না। নুনের আন্দাজ সম্পর্কে আমার একটা বন্ধু খুব ভালো একটা টিপ দিয়েছিল আমাকে, যে যখন অনেকটা খাবার থাকবে এবং বুঝতে পারবে না যে কিভাবে নুনটা দিতে হবে, যেটা করতে হবে সেটা হচ্ছে যে মাথার মধ্যে ইমাজিন করতে হবে যে ছোট ছোট পোর্শন হলে তুমি তাতে কতটা নুন দিতে, তুমি 1 গ্লাস ভাত খাও তাতে তুমি কতটা নুন দেবে, আর সেইভাবে যদি তুমি তারপর ওই জিনিসটাকে করো বেশ ভালো। and that's what I do মানে ধরো এটাকে যদি তুমি 6 ভাগে ভাগ করি তাহলে কতটা নুন দিতাম সেটা পুরো একসঙ্গে করে যোগফলটাকে, যোগফল যেটা যত চিমটি যোগফল তুমি 6 বারও দিতে পারো। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের মতো আনাড়িদের, মাদের তো আর এসব লাগে না, মাদের ওটা লাগে না। সিজনড কুক। হ্যাঁ, একদম একদম। আর মায়ের হাতের রান্নার মতো ভালো রান্না বোধহয় আর হয় না। কিন্তু আমি এরকম অনেককে বলতে শুনেছি যাদের মাদের হাতের রান্না আমি খেয়েছি এবং সেগুলো খুব খারাপ, এবং তারপরে ধন্যবাদ জানাতে চাইবো রেনিকে আমাকে এই সুন্দর শাড়িটি দেওয়ার জন্য, এবং ধন্যবাদ জানাতে চাইবো আমাদের একমাত্র প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে। চলো লগ্নজিতা, আমাদের
সর্ষের তেলে যেহেতু তুমি বললে ভাজবে, তাই সর্ষের তেল আমরা কিন্তু গরম অনেকটা হয়ে গেছে। গরম করে রেখেছি। হ্যাঁ, কারণ ডিপ ফ্রাই হবে, অনেকটা তেল লাগবে, আতঙ্কের কোনো কারণ নেই। না, আতঙ্কের কারণ এটা যে আমি আর তুমি আবার 2 কেজি বাড়বো আজকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা ছাড়া আর কোনো আতঙ্ক নেই। আতঙ্কের কোনো কারণ নেই। তো এবারে আমি আস্তে আস্তে বলগুলো ছাড়ছি। ছাড়তে থাকো, আর এদিকে তুমিও আমি ছাড়তে পারো, তাহলে তাড়াতাড়ি হবে ব্যাপারটা। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আমি একটুখানি, আমার তো ভাজতেও একটু দরকার হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি মাংস ভালো। হ্যাঁ হ্যাঁ, তুমি 2-3টে করে অল্প অল্প করে ছাড়ো, নো প্রবলেম। ভালো গরম হয়ে গেছে তেল। আচ্ছা, তোমার প্রিয় সুরকার কে? ইয়ার রেহমান। আবার কি? আমারও আবার একটা সিমিলারিটি বেরিয়েছে রে। তো এই কিমা বলস গুলো বানাতে বানাতে একটা ছোট্ট করে গান। মানে এটা কি হচ্ছে? রান্না করতে করতে এআর রহমানের মতো শক্ত রান্না গান করতে কি করে করতে গাইবো? এরা মানে সব গান শক্ত না, প্লিজ। আচ্ছা বেশ, ঠিক আছে। মৌলা 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 মেরে মৌলা, মৌলা 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 মেরে মৌলা, মৌলা 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 মৌলা, মৌলা 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 মৌলা, দরারে দরারে माथे पे मौला, मरम्मत मुकद्दर के कर दो मौला मेरे मौला। क्या बात। এইগুলো যতক্ষণে আমরা ভেজে নিচ্ছি, ততক্ষণে আপনারা যদি এরকম কিছু ইউনিক রেসিপি পাঠাতে চান, কিভাবে পাঠাবেন সেই সুলুক সন্ধানটা তো দিতে হবে আমাদের। আপনারা আমাদের SMS করতে পারেন, টাইপ করুন RG স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন লিখে পাঠিয়ে দিন 57575। এই নাম্বারে আপনারা আমাদের মেল করতে পারেন, এই আইডিতে চিঠিও লিখতে পারেন এই ঠিকানায়। রান্নাঘর, জি বাংলার, পোস্ট বক্স 9051, 71 পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 16। সবকটা চিকেন বলস আমাদের ভাজা হয়ে গেছে, এবং আরো একটা প্যানে লগ্নজিতার কথা অনুযায়ী আমি সর্ষের তেল গরমে বসিয়ে দিয়েছি, কারণ গ্রেভিটা তৈরি হবে, তাই তো? ফোড়ন দেবো তো? ফোড়ন দিতে হবে এবার। ঠিক আছে, কালো জিরে দিলাম, একটুখানি আঁচটা কমিয়ে নিচ্ছি। দেখো, আর দেবো কালো জিরে? আর একটু দাও বাস। জোয়ান দিলাম, দেখো আর জোয়ান দেবো? ঠিক আছে, জোয়ান দিলাম, আর এখানে আছে শুকনো লঙ্কা। কালো জিরাটা বেশ স্ট্রং। বেশ স্ট্রং। শুকনো লঙ্কা দিলাম, তুমি নাড়তে থাকো। আচ্ছা, এরপরে কি দেবো? পেঁয়াজ কুচি আর একটু ভাবে দিতে পারো। গন্ধটা বেরিয়েছে, এবার দিতে পারি। দাও, কুচনো পেঁয়াজ কমিয়ে দাও না। হ্যাঁ, কমিয়ে দিয়েছি, একদম কমিয়ে দিয়েছি। এবার কি দেবো? এবারে একটু আদা বাটা রসুন বাটাটা দাও। আদা বাটা, আগেন আমি একটু আদাটা কমে যাচ্ছি, রসুনে বেশি। রসুনে বেশি। একজন ভালো পার্টনার পেয়েছি। আর একটু বাড়িয়েও দিতে পারো আঁচটা। বাড়িয়ে দিয়েছি, রসুন দিলাম। এবার এই মশলাটা আমার ধারণা একটু ভাজা ভাজা হবে, এক্স্যাক্টলি সেটাই স্লাইটলি। বলছিলাম। ততক্ষণে আমরা একটু জানি যে তোমার ফেভারিট গায়ক কে? হরিহরন, অল টাইম ফেভারিট। যে এত ভালো গান গাইতে পারে, হ্যাঁ। তার জীবনে প্রেমটা কতটা সুন্দর করে আছে? আছে, দিব্যি আছে। দিদি আছে? দেখো, আমার প্রবলেম হচ্ছে যে তুমি তো জানো না। হ্যাঁ, নাচছি। এটা গল্পটা বলি। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। এটা হচ্ছে যে আমাকে এইসব প্রশ্ন করে লোকজন ভীষণ ডিসকারেজড হন। কারণ ধরো সবটাই সোজা সাপটা উত্তর এক্স্যাক্টলি, দিয়ে দাও। স্ক্রিন পার্সোনালিটিদের হ্যাঁ আছে, নেই, হ্যাঁ। ছিল, হ্যাঁ, বসন্তের মতো আছে, সে নানান রকম কিছু বলে। আমার তো সোজা সাপটা বলে দাও তো, তোমার আমি জীবনে প্রথম যে ইন্টারভিউটা দিয়েছিলাম, সেখানে আমার জিজ্ঞেস করেছিল তোমার বয়ফ্রেন্ড আছে? আমি বললাম হ্যাঁ আছে। তারপর থেকে মানে উনি এতটাই মানে ইজ লাইক আর তো কিছু জিজ্ঞেস করার নেই, এবার আমি কি জিজ্ঞেস করবো? কাজে হ্যাঁ, এদিক ওদিক পড়ে যাচ্ছি বারবার। না না, ঠিক আছে। তো বয়ফ্রেন্ড কি করে? আমার বয়ফ্রেন্ড একেবারেই গান বাজনার লোক নয়, ও লোহা লক্করের লোক। আচ্ছা। ও যাদবপুর থেকে ইঞ্জিনিয়ারিং পড়েছে, আচ্ছা। এখন টাটা মোটরসে আছে, গাড়ি বানায়। বাহ, খুব ভালো। এবার কি দেবো? পালং শাকটা বললে না? তুমি যদিও রসুনটা দিলে, কিন্তু আদার গন্ধটাই কিন্তু বেশি রসুন বেরোচ্ছে। দিয়ে দেবো আমি? দাও, দিয়ে দিচ্ছি আমি। কারণ আদার গন্ধটা বেশি বেরোচ্ছে নাকি? হ্যাঁ, একটু বেশি মনে হচ্ছিল আমার, কিন্তু আমি আবার ভাবলাম ঠিক আছে। ওইটাতেও তো আমরা বেশ খানিকটা রসুন দিয়েছি, তাই সাহস করছিলাম না। আর এবার হলো সেদ্ধ করা পালং শাক, যেটা কাঁচা লঙ্কা দিয়ে বাটা রয়েছে, সেই পালং শাকটা পুরোটাই দিয়ে দিচ্ছি। তোমার ফেভারিট সিঙ্গার তুমি বললে হরিহরন, তো আমাদের সময় হয়েছে একটা ছোট ব্রেক নেওয়ার। আমরা হরিহরনের একটা প্রেমের গান শুনতে শুনতে ব্রেক নিই। আমি নেড়ে দিচ্ছি। হ্যাঁ, তুমি নাড়ো, হ্যাঁ, কারণ হ্যাঁ, আমি হ্যাঁ। নাড়তে নাড়তে গাইতে না না, পারছি একদম না, ঠিক আছে। चाहत है अगर
आके मुझसे मिल जा तू या फिर ऐसा कर आके मुझसे मिल जा तू ही रे तेरे बिना मैं कैसे जीऊं आजा रे यूं ही सांसों में बस जा तू। আপনারা সবাই জানেন যে কদিন আমরা খুব করে আপনাদের বলছিলাম মন দিয়ে রান্নাঘর দেখুন, প্রত্যেক এপিসোডের শেষে একটা করে প্রশ্ন থাকবে, সেই প্রশ্নের সঠিক উত্তর আপনাদের দিলে আপনাদের জন্য থাকছে নানান রকমের পুরস্কার। এপ্রিল এবং মে মাস জুড়ে এই প্রশ্নগুলো আমরা করেছি, মে মাসের প্রায় শেষ দিকে আমরা চলে এসেছি, তাও আজকের এপিসোডের জন্য একটা বিশেষ প্রশ্ন থাকছে। তো কি সেই প্রশ্ন দেখে নিন আপনারা। পালং চিকেন বলস এর গ্রেভিতে তেলে কি ফোড়ন দেওয়া হয়েছিল? এ পেঁয়াজ, বি 5 ফোড়ন, সি কালো জিরে। আপনারা কি জানেন? নিশ্চয়ই জানেন যে প্রশ্নের সঠিক উত্তর দেবেন, মানে যারা দেবেন, শুধু যে নয়, তাদের মধ্যে অনেককেই আমাদের কম্পিউটার র্যান্ডমলি সিলেক্ট করে নেবে এবং তারা পেয়ে যাবেন বেশ কিছু আকর্ষণীয় গিফটস। তার মধ্যে প্রথমেই থাকছে ফ্রিজ, মাইক্রোওভেন, মিক্সার গ্রাইন্ডার এবং অনেক কিছু। এছাড়াও তারা পেয়ে যাবেন জি বাংলার হ্যাপি প্যারেন্টস ডে, রান্নাঘর, দিদি নাম্বার 1-এর ডিরেক্ট অডিশনের সুযোগ এবং তারা হয়ে যাবেন আমাদের জি বাংলা ক্লাবের লাইফ টাইম মেম্বার। রান্নাটায় আমরা গ্রেভিটা বানাতে দিয়ে বিরতিতে গেছিলাম, গ্রেভিটা হয়ে গেছে, মানে মোটামুটি কষা হয়ে গেছে। এবার আরো কয়েকটা জিনিস মেশাতে হবে। তুমি এই গুঁড়োগুলো আগে দাও। আচ্ছা, আগে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন। তুমি ঝাল বেশি খাও না? না, ঠিক আছে। হলো, হলুদ গুঁড়ো দিচ্ছি। হ্যাঁ, একটু আগুনটা বাড়িয়ে দাও। হ্যাঁ, একেবারে। হলুদ গুঁড়ো দিলাম, নুন দেব, নুন দিলাম। আচ্ছা, এবার রয়েছে টক দই, দিয়ে দিই? দাও। টক দইটা পুরো দিয়ে দিলাম। আর ভাজা মশলাটা একটু বেশি করে দিও। তো এখন দিলাম, তুমি নেড়ে ছেড়ে নিয়ে রান্নাটা পুরো শেষ হয়ে গেলে আমরা লাস্টেও খানিকটা দিয়ে দিতে পারি, কেমন? ঠিক আছে। কিছু স্পেশাল উপহার রয়েছে আমাদের তরফ থেকে, চলো দেখে নি তুমি কি কি পাচ্ছ। প্লিজ। জাটা গুঁড়ো মশলার প্রস্তুতকারক কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ উপহার। আর থাকছে দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি দারুণ গিফট হ্যাম্পার। আর রয়েছে কেকসের তরফ থেকে একটি টাটকা কুকিজের গিফট হ্যাম্পার। রয়েছে মর্টন ব্র্যান্ড পিওর ঘিয়ের তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। এবার তুমি দিয়ে দিন কিমা বলস গুলো দিয়ে দাও এর মধ্যে। একটু লেপটালেপটি করে নিতে হবে, এপাশ ওপাশ ভালো করে মাখিয়ে নিতে হবে। একটু আঁচটা কমিয়ে দিলাম। দারুণ স্মেলটা এসছে কিন্তু। দাও দাও, আমি একটু করি। ঠিক আছে, হ্যাঁ, আমাদের রান্নাটা একেবারে রেডি হয়ে গেছে, মানে অলমোস্ট। জাস্ট নামানোর আগে আমরা ভাজা মশলাটা ছড়িয়ে পরিবেশন করব এবং ফিরে আসবো, আমরা টেস্ট করব। তবে তার আগে আপনারা দেখে নিন লগ্নজিতার স্পেশাল পালক চিকেন বলস রান্নাটা আরেকবার। পালং চিকেন বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে চিকেন কিমা দিয়ে তার মধ্যে একে একে পাতিলেবুর রস, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, ভাজা মশলা, ময়দা, কর্নফ্লাওয়ার, ডিম আর নুন দিয়ে ভালো করে মেখে বলের শেপে গড়ে ডিপ ফ্রাই করে তুলে নিলেই চিকেন বলস রেডি। এবার ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করে তাতে কালো জিরে আর জোয়ান ফোড়ন দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কার কুচি, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, সেদ্ধ করা পালং শাক বাটা দিয়ে কষিয়ে তার মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, টক দই আর ভেজে রাখা চিকেন বলস গুলো দিয়ে নাড়াচাড়া করে ভাজা মশলা মানে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা এলাচ, লবঙ্গ, দারচিনি আর জিরে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সার্ভ করুন পালং চিকেন বল। আমরা একেবারে পালং চিকেন বলস রেডি করে এবং সার্ভ করে চলে এসেছি খাবারটা ট্রাই করব বলে। তবে তার আগে লগ্নজিতা, তোমার জন্য রয়েছে এই মেমেন্টো আমাদের তরফ থেকে, যাতে বারবার ডাকলে তুমি আমাদের ডাকে সাড়া দাও এবং তার সঙ্গে এরকম বারবার প্রাণ খোলা আড্ডাও হবে এবং খাওয়া দাওয়া। খাওয়া দাওয়াটা প্রাণ খোলা ঠিক হলো না, মানে আমরা কতটা পেট খোলা। পেট খোলা হলো। চলো তাহলে এবার ট্রাই করি। ঠিক আছে, লগ্নজিতা সত্যি ভালো হয়েছে খেতে। ওরকম আচ্ছা বেশ, আচ্ছা বেশ। এই যে আবার বিনয় করছে রে, বিয়ার নয় আটকে নেই, বি বোধহয় 11-12 ভালো হয়েছে খেতে। আমি অতটা ভালো বানাতে পারিনি,
কিন্তু আপনারা পারবেন, মানে আমি তো করে রান্না করি না, কিন্তু যারা করেন তারা ভালোই বানাতে পারবে। তোমাকে জাস্ট একটা কথা জিজ্ঞেস করব যে রবীন্দ্রনাথের গান ভালোবাসো? ডেফিনেটলি। দেখো, রবীন্দ্রনাথের জন্মদিন কিন্তু আমরা সবাই জানি 25শে বৈশাখ, কিন্তু নজরুল ইসলামের জন্মদিন বলতে পারবে কবে? ইংরেজিটা জানি, বাংলাটা জানি না। ইংরেজিটা কবে? 24 মে। একদম। আর আজ 26শে মে, বাংলায় 11ই জ্যৈষ্ঠ। বাংলায় 11ই জ্যৈষ্ঠ নজরুল ইসলামের জন্ম। তো তুমি আজকে নজরুল গীতি একটা কিছু গেয়ে শেষ করবে আজকের এপিসোড? গাইতে পারি। ভীষণ ভীষণ ভালো লেগেছে লগ্নজিতে তোমার সঙ্গে আড্ডা মেরে, গল্প করে, তোমার রান্না খেয়ে। আমারও। এবার তোমার গান শুনতে শুনতে আমার খাবার পালা। পরদেশি মেঘ যাও রে ফিরে, বলিও আমার পরদেশি রে, পরদেশি মেঘ যাও রে ফিরে, বলিও আমার পরদেশি রে, পরদেশি মেঘ।